স্যাটেলাইট ক্যামেরা থেকে যদি পৃথিবীর উপর নজর দেওয়া হয় এবং ট্র্যাক করা হয়, তাহলে দেখা যাবে গোটা পৃথিবীতে ঠিক এরকম মৌমাছির মতো প্লেন ঘুরে বেড়াচ্ছে। এটি অনুমান অনুসারে সারা বিশ্বে প্রতি সেকেন্ডে প্রায় ৯,৫০০ কমার্শিয়াল প্লেন আকাশে তার যাত্রা তৈরি করেন। কিন্তু আপনি যদি স্যাটেলাইট চিত্রকে একটু ভালোভাবে খেয়াল করেন, তাহলে দেখতে পাবেন বিশ্বে এমন কিছু জায়গা রয়েছে যেখানে একটিও প্লেন দেখা যায় না। মনে হয় যেন তারা ইচ্ছা করে এই সমস্ত জায়গাকে এড়িয়ে চলে। তবে বাস্তবে এটাই সত্যি। কিন্তু কেন এমনটা হয়? তারা কেন এই সমস্ত জায়গাগুলিকে এড়িয়ে চলে? আজকের ভিডিওতে আমরা আপনাকে এমন কিছু জায়গা দেখাতে চলেছি যেখানে কোনো প্লেনে উঠতে পারে না, এবং যদিও ভুলবশত উড়ে যায় তাদের সাথে ভয়ানক ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। কিন্তু আসলে কেন? ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তিব্বত মালভূমি, যেটা পৃথিবীতে হয়তো এরকম একটি জায়গা নেই যাকে বিমান পাইলটরা এড়িয়ে চলে, যে অঞ্চলটি অনেক কিলোমিটার এরিয়া জুড়ে এবং এই অঞ্চলের মোট ৯টি দেশকে অন্তর্ভুক্ত করে। ভৌগোলিক দিক থেকে যদি দেখা হয়, এই অঞ্চলটি বিমান রুটের জন্য একটি গুরুত্বপূর্ণ অঞ্চল, কারণ এই অঞ্চল চীন দেশকে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের দেশগুলির সাথে সরাসরি যোগাযোগ করতে দেয়। কিন্তু আপনি যদি কমার্শিয়াল বিমানগুলিকে লাইভ ট্র্যাক করেন দেখেন, তাহলে দেখতে পাবেন এই গোটা অঞ্চলকে সমস্ত বিমান এড়িয়ে বাইপাস করছে। পাইলটদের এরকম করার একটি মূল কারণ হলো তিব্বত মালভূমিতে অবস্থিত উঁচু উঁচু পাহাড়, যে পাহাড়গুলি চীন থেকে শুরু করে নেপাল, ভুটান এবং আফগানিস্তানে এসে শেষ হয়েছে। এই অঞ্চলে পাহাড় এর গড় উচ্চতা হলো 14,000 ফুট এবং একটি বিমান সাধারণত 35,000 ফুট উচ্চতায় যাত্রা করে। যদিও বিমানের এই উচ্চতা যথেষ্ট এবং এত উচ্চতা সাধারণত বিমানকে পাহাড়ে বাধা প্রাপ্ত করে না, কিন্তু প্রধান সমস্যা হলো আপৎকালীন সময়ে যখন একটি বিমান আকাশে চলমান অবস্থায় যে কোনো প্রকারের সমস্যার সম্মুখীন হতে পারে, যেমন কেবিন থেকে প্রেসার লিক করা বা ইঞ্জিন কাজ করা বন্ধ হয়ে অক্সিজেনের ঘাটতি পড়ায়। এমন অবস্থায় একজন বিমান রক্ষীর কাছে মাত্র 20 মিনিট সময় থাকে বিমানকে 35,000 ফুট উচ্চতা থেকে 10,000 ফুট উচ্চতায় নিয়ে আসা। কিন্তু এই মালভূমিতে যেহেতু পাহাড়ের গড় উচ্চতা 14,000 ফুট, যা একটি বিমানের যাত্রায় বাধা সৃষ্টি করতে পারে, যার মধ্যে একটি হলো উঁচু পাহাড়ের গায়ে জোরালো বাতাস বাধাপ্রাপ্ত হয়ে তার গতি ঊর্ধ্বমুখী হওয়া, যে কারণে আজও একটিও বিমান এই অঞ্চলে প্রবেশ করতে ভয় পায়।